বাংলাদেশের সচিবালয়ে আগুন লেগেছে। ৫ ঘন্টার পরেও এখনো নিয়ন্ত্রণ আসেনি সর্বশেষ তথ্য অনুযায়ী। কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস। রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগেছে এবং এই আগুন ৫ ঘন্টাতেও নিয়ন্ত্রণে আসেনি। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় ভবনটিতে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থল থেকে সকাল ৬:৩০ দেখা গিয়েছে সচিবালয়ের ৭ নম্বর ভবনের পূর্ব পাশের দিক থেকে ধোঁয়া বের হচ্ছে। তবে ভবনের মাঝের অংশে এখনো আগুন জ্বলছে। এর ভেতর ভোর ৫:৩০টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেছেন, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। আগুনের কারণে প্রচুর ধোঁয়া এবং তাপ সৃষ্টি হয়েছে। ফায়ার কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফায়ার সার্ভিসের সূত্র অনুযায়ী জানিয়েছে, তারা আগুন লাগার খবর পায় রাত ১:৫২ মিনিটে। ১:৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আইটি ইউনিট কাজ করলেও পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। মন্ত্রিপরিষদের বিভাগের ওয়েবসাইটের দেওয়া তথ্য মতে সচিবালয়ের ৭ নম্বর ভবনের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে এই ভবনটিতে। ভোর রাতে ৩:৪টার দিকে ঘটনাস্থল থেকে জানানো হয়, আগুন লাগার পর সচিবালয়ের আশেপাশের এলাকায় ধোঁয়ায় ঢেকে যায়। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড ব্যাটালিয়ন ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা রয়েছেন। তারা ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন। এছাড়া সাধারণ মানুষকেও ঘটনাস্থলের আশেপাশে দেখা গিয়েছে। ভোরের আগ দিয়ে আগুন কিছুটা কমে এসেছে। পরে ঢাকা জেলার প্রশাসক তানভীর আহমেদ ভোর ৫টার দিকে ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের বলেন, রাত ১:৪১টার দিকে আগুন লেগেছে বলে জানতে পেরেছেন তিনি। আগুন লাগার কারণ ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন। তবে আর আগুন না ছড়ালে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা যায়। এদিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী ট্রাকের চাপায় আহত হয়েছেন। সচিবালয়ের দক্ষিণ দিকের ১ নম্বর ফটকের সামনে রাস্তায় একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের এক কর্মী জানিয়েছেন, আহত কর্মীর নাম সোহানুর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। ট্রাক ও ট্রাকের চালকের আটক করেছে ঘটনাস্থলে থাকা লোকজন। সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।